হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে আমরা যাচ্ছি হচ্ছে হায়দ্রাবাদের খুব বিখ্যাত ইসকন টেম্পল। তো তোমাদের সাথে সেই ব্লগটাই আজকে শেয়ার করব। চলো দেখা যাক। দেখো, আমরা মন্দিরের কাছে পৌঁছে গেছি। এবার আমরা মন্দিরের ভেতরে যাব। তার জন্য আমরা আগে জুতোগুলো রেখে দিলাম জুতো স্ট্যান্ডে। তারপরে আমরা একটু ফুল নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য। এখানে নারকেল আর গোলাপ ফুল দিয়ে পুজো হয়, যেটা নিয়ম সেটাই আমরা নিয়ে নিয়েছি। এবার আমরা মন্দিরের ভেতর দিকে যাচ্ছি ঠাকুরের দর্শন করতে। তো চলো, এবার আমরা সিঁড়ি দিয়ে উঠে পড়েছি। আর এখানে নিশ্চয়ই কোনো একটা অকেশন আছে বলে ওপরটা পুরো এরকম প্যান্ডেল হচ্ছে। তো নাহলে জিনিসটা ওপেন স্পেস এরিয়াতেই থাকে। তো দেখো, এখানে ঠাকুরটা দূর থেকেই কত সুন্দর লাগছে দেখতে আলোতে। তো চলো, ঠাকুরের দর্শনটা করে নেওয়া হোক। তার জন্য আমরা এগিয়ে চলেছি। এবার আমি পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। এত সুন্দর আর এত শান্তি লাগছিল। সত্যি ইসকন মন্দির যাওয়ার ভক্তি একটা আলাদা। সত্যি খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল সারাদিন এখানে বসে থাকি আর ঠাকুরের দিকে চেয়ে থাকি। খুবই ভালো লাগছিল। এত মানে মানে চোখের সামনে দিয়ে এত সুন্দর একটা দৃশ্য ঠাকুরের, সত্যি মানে ভাবা যায় না। খুব খুব ভালো লাগছিল। তো আমরা এখন লাইন দিয়ে পুজোটা দিতে যাচ্ছিলাম। তো দেখো, আমি পুজো দিতে যাচ্ছি। আমরা সবাই মিলে, মা আছে, ভাই আছে, আমার বর আছে, আমার ছেলে আছে। তো আমরা সবাই লাইনে করে এগিয়ে চলেছিলাম। দেখো, আবার ঘুরিয়ে আমি মন্দিরটা দেখালাম। সত্যি খুবই সুন্দর। মানে আমি অনেকগুলো ইসকন দেখেছি, বাট এটাও সত্যি খুব সুন্দর লেগেছে আমার। তারপরে আমরা এগিয়ে গিয়ে আমি এখানে যা ডালা নিয়েছিলাম সেটা পুজো দেওয়ার জন্য ওনাদেরকে দিলাম। তো ওখানে পুজো দিয়ে দিল, আর এখানে আমি প্রণামীটাও দিয়ে দিলাম। আর ঠাকুরকে নিজের মনস্কামনাও বলে নিয়েছি। তারপর কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, ঠাকুরকে ভক্তি ভরে দেখছিলাম। দেখার পর সত্যি দেখো কত সুন্দর না লাগছে দেখতে। এখান থেকে সরতে কারোর মন চায়? একদমই নয়। তো তোমরা যারা যারা মন্দিরটা ভিজিট করোনি, অবশ্যই কিন্তু মন্দিরটা ভিজিট করো। মন্দির থেকে নেমে পড়েছি। মন্দির থেকে নেমে যাওয়ার পর আমাদেরকে বলল নিচে ওখানে ভোগ পাওয়া যাচ্ছে ঠাকুরের। তার জন্য আমরা ভোগ খাওয়ার জন্য নিচে চলে গেলাম। সিঁড়ি দিয়ে নেমে চলে গেছি। এবার এখানে তোমার ভোগ খাওয়ার জন্য আমরা যাচ্ছি এক এক করে। আমার বর সামনে আগে যাচ্ছে, তারপরে সবাই আসছে, মা পেছনে আসছে, ভাই আসছে, আমার ছেলে আসছে। তো এখানে আমরা এখানে সিস্টেমটাও খুব ভালো। নিজেই থালা নিয়ে নিতে হবে। নিয়ে ওখানে যেখানে ভোগ দিচ্ছে এখানে ভোগটা নিয়ে তারপরে খাওয়ারটা খেয়ে ভোগটা খাওয়ার পর নিজেদেরকে থালা ধুয়ে আবার রেখে দিতে হবে। তো আমি এখানে ভোগ নিয়ে নিয়েছি। আর আমার ছেলের খিদে পেয়ে গেছিলো বলে সে দুধ খাচ্ছে, আমার কোলেই শুয়েছিল। পুরোটা তোমাদের ঘুরে দেখালাম। প্রচুর লোক গেছে। ইসকন বলে কথা, সবাই তো যাবেই। তো এখানে প্রসাদটা সত্যি খুবই, প্রসাদের মানে কোনো তুলনা হয় না। তো এখানে আমরা প্রসাদ খেয়ে এবার বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। সামনে রাস্তায় জ্যাম ছিল বলে মন্দিরের সামনেটা দেখানো হয়নি, তাই জন্য মন্দিরের সামনেটাও একবার তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের ব্লগটা এইটুকুই। টাটা, বাই বাই।